কি হচ্ছে এসব? বাঞ্ছারামপুরে এক সপ্তাহ ৩ জন নিখোঁজের কথা। ৩০শে জুন নিখোঁজ হয় চরসয়ানীর আখি আক্তার। ৫ জুলাই হারানো বিজ্ঞপ্তি আসে সোনারামপুরের আবু সাইদের। ৫ থেকে ৬ দিন আগে নিখোঁজ তাতুয়াকান্দির নাজমুল। আখি আক্তার বাঞ্ছারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের চরসয়ানী নিজ বাড়ি থেকে ৩০শে জুন পরীক্ষার উদ্দেশ্যে বের হয় বাঞ্ছারামপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এসএসসি ২০২৪ এর ব্যাচ আখি আক্তার। জানা যায় পরীক্ষার হলে যাবার পূর্বেই আখি আক্তার নিখোঁজ। এই নিয়ে ফেসবুকে নিখোঁজের অনেক প্রচারণা হয়। বিষয়টি নিয়ে অনেক ফেসবুক আইডিতে আমরা ঘুরে দেখেছি নানান মন্তব্য, যে সে কারোর সাথে পালিয়ে গেছে কিনা। এমন মন্তব্যে আবার প্রতিবাদও সৃষ্টি হয়। কিন্তু আমরা বলবো যে আখি আক্তার যে হারিয়ে গেছে বা নিখোঁজ, সে যে নেই, তাকে যে পিতামাতা লালন করেছে, পালন করেছে, তারা হয়তো থাকলে মেয়েটিকে বিয়ে দিত, সংসার করত, বা তার স্বাচ্ছন্দ্য জীবনের জন্য তারা নতুন নতুন চিন্তা করত। আজকে যখন নিখোঁজ, পিতামাতাই বুঝবে তার বেদনা কতটুকু হবে। আমরা দোয়া করি যেন সে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে। যদি কারোর সাথে পালিয়েও যায়, সেটাও শুভকামনা জানাই। আর যদি নিখোঁজ ঘটনা ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে বুঝতে পারছেন সবার চেহারা কিন্তু মলিন হয়ে যাবে। সুতরাং আমরা মন্তব্য না করি, আমরা দোয়া করি সে যেন আল্লাহ পাক যেন কোনো না কোনো উসিলায় তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে মাদ্রাসার ছাত্র আবু সাইদ। তার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে, যে ড্যাঙ্গাহাটি নামে পরিচিত। বাঞ্ছারামপুরে সে বাড়ি থেকে বের হয় একটু ঘোরাফেরার উদ্দেশ্য বা কোনো কাজে। তা কী জন্য পুরোপুরি জানা হয়নি, কিন্তু তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং গতকাল থেকে এই ঘটনাটি আমরা শুনেছি। তারপর আমরা যে ছেলেটি দেখতে পাচ্ছি, ছোট্ট একটি ছেলে। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে নাজমুল হোসেন। সে নারায়ণগঞ্জের ২৫০০-এর একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত ৫ থেকে ৬ দিন আগে হারানোর একটা বিজ্ঞপ্তি ফেসবুকের মাধ্যমে পাওয়া যায়। আল্লাহর অশেষ রহমত, গতকাল তাকে পাওয়া গিয়েছে এবং পরিবারটি খুব আনন্দের মধ্যে রয়েছে। কিন্তু একই জিনিস আমি ভাবছি যে সারা দেশ জুড়ে যেভাবে মাদ্রাসার ছাত্রদের নিখোঁজ এবং হারানো বিজ্ঞপ্তি আসছে, এদিক দিয়ে আমরা কিন্তু আরেকটি খবর পেয়েছি। গতকাল থেকে নিখোঁজ নবীনগরের একটি মাদ্রাসার ছেলে। প্রিয় বন্ধুরা, এই ছেলেটির নাম হচ্ছে আসাদুল ইসলাম, যার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার গ্রামের নাম হচ্ছে থানারকান্দি। পিতার নাম মোহাম্মদ লাখি মিয়া। আমরা ফেসবুকে পেয়েছি এই ছেলেটিও গতকাল থেকে নিখোঁজ। দেখেন, ছেলেটির বয়স ১০ বছর, মাদ্রাসায় পড়াশোনা করে এবং একই গ্রামে। তো বাড়ি থেকে আসর নামাজের পর বের হয়, তারপর থেকে কিন্তু তারে খুঁজে পাওয়া যায়নি, এমন একটি স্ট্যাটাস আমরা পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, সর্বশেষ আমি এই কথাটি বলবো, আমি ইতিমধ্যে ফেসবুকে দেখেছি যে প্রায় ৩৫ থেকে ৪০টি বাচ্চা সারা দেশ জুড়ে, ঢাকা সহ চট্টগ্রাম জুড়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন ছাত্রের সন্ধান মিলছে না, মানে নিখোঁজ। তো দয়া করে আমি বলবো, যারা দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন, অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের বাচ্চাদের দিকে একটু খুব বেশি নজর রাখুন। মাদ্রাসার ছাত্রছাত্রী সহ আপনার সন্তানকে নিয়ে সতর্ক হয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।